আমার বন্ধু এখন আসবে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ডস উইল কাম নাও। মাই ফ্রেন্ডস উইল কাম নাও। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসবে, নাও অর্থ এখন। মাই ফ্রেন্ডস উইল কাম নাও অর্থ আমার বন্ধু এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট আউট টুডে। আই উইল ইট আউট টুডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাহিরে, টুডে অর্থ আজ। আই উইল ইট আউট টুডে অর্থ আমি আজ বাইরে খাবো। আমি এটা শুনে খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। এখানে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টু হিয়ার দ্যাট অর্থ এটা শুনে। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অর্থ আমি এটা শুনে খুব খুশি। চলো রেস্টুরেন্টে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। এখানে লেটস গো অর্থ চলো যাই, টু দ্য রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্টে। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট অর্থ চলো রেস্টুরেন্টে যাই। আমার কাছে টাকা নেই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ মানি। আই ডোন্ট হ্যাভ মানি। এখানে আই অর্থ আমি, ডোন্ট হ্যাভ অর্থ নেই, মানি অর্থ টাকা। আই ডোন্ট হ্যাভ মানি অর্থ আমার কাছে টাকা নেই। আমি আজ আমার বেতন পাবো। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল গেট মাই স্যালারি টুডে। আই উইল গেট মাই স্যালারি টুডে। এখানে আই উইল গেট অর্থ আমি পাবো, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, টুডে অর্থ আজ। আই উইল গেট মাই স্যালারি টুডে অর্থ আমি আজ আমার বেতন পাবো। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ইউ লুক সো বিউটিফুল। এখানে ইউ লুক অর্থ তোমাকে দেখাচ্ছে, সো বিউটিফুল অর্থ খুব সুন্দর। ইউ লুক সো বিউটিফুল অর্থ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এটা শুনে আনন্দিত হলাম। গ্লেড টু হেয়ার দ্যাট। গ্লেড টু হেয়ার দ্যাট। এখানে গ্লেড অর্থ আনন্দিত হওয়া, হেয়ার অর্থ শোনা, দ্যাট অর্থ এটা। গ্লেড টু হেয়ার দ্যাট অর্থ এটা শুনে আনন্দিত হলাম। তোমার কাজ দ্রুত শেষ করো। এ বাক্যটির ইংরেজি হবে ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি। ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি অর্থ তোমার কাজ দ্রুত শেষ করো। আমি কাজ শেষে বাড়ি যাব। আই উইল গো হোম আফটার ওয়ার্ক। আই উইল গো হোম আফটার ওয়ার্ক। এখানে আই উইল গো অর্থ আমি যাব, হোম অর্থ বাড়ি, আফটার ওয়ার্ক অর্থ কাজ শেষে। আই উইল গো হোম আফটার ওয়ার্ক অর্থ আমি কাজ শেষে বাড়ি যাব। সব কিছু এখন ঠিক আছে। এই বাক্যটির ইংরেজি হবে এভরিথিং ইজ ফাইন নাও। এভরিথিং ইজ ফাইন নাও। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ইজ অর্থ হয়, ফাইন অর্থ সুন্দর, নাও অর্থ এখন। এভরিথিং ইজ ফাইন নাও অর্থ সব কিছু এখন ঠিক আছে। আপনার ছুটি বুক করুন। এ বাক্যটির ইংরেজি হবে এনজয় ইউর ভেকেশন। এনজয় ইউর ভেকেশন। এখানে এনজয় অর্থ উপভোগ করা, ইউর অর্থ আপনার বা তোমার, ভেকেশন অর্থ ছুটি। এনজয় ইউর ভেকেশন অর্থ আপনার ছুটি ভোগ করুন। আমি ক্ষুধার্ত না। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট হাংরি। এখানে আই এম অর্থ আমি, নট অর্থ নাবাচক, হাংরি অর্থ ক্ষুধার্ত। আই এম নট হাংরি অর্থ আমি ক্ষুধার্ত নই। তুমি কি কিছু খেয়েছ? এ বাক্যটির ইংরেজি হবে ডিড ইউ ইট এনিথিং। এখানে ডিড ইউ ইট অর্থ তুমি কি খেয়েছ, এনিথিং অর্থ কিছু। ডিড ইউ ইট এনিথিং অর্থ তুমি কি কিছু খেয়েছ। আমার কিছু কাজ আছে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থ আমার কিছু কাজ আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ বাক্যটির অর্থ হবে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ।
ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কি ভুলে গেছ? এ বাক্যটির ইংরেজি হবে ডিড ইউ ফরগেট। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফরগেট অর্থ ভুলে যাওয়া। ডিড ইউ ফরগেট অর্থ তুমি কি ভুলে গেছ? আজ আমার জন্মদিন। এ বাক্যটির ইংরেজি হবে টুডে ইজ মাই বার্থডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, বার্থডে অর্থ জন্মদিন। টুডে ইজ মাই বার্থডে অর্থ আজ আমার জন্মদিন। তুমি সেখানে একা যেও না। এ বাক্যটির অর্থ হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ নাবাচক, গো অর্থ যাওয়া, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থ তুমি সেখানে একা যেও না। আমরা তোমার সাথে যাব। উই উইল গো উইথ ইউ। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। উই উইল গো উইথ ইউ অর্থ আমরা তোমার সাথে যাব। এটা তোমার জন্য বিপজ্জনক। ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ। এখানে ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, ফর ইউ অর্থ তোমার জন্য। ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ অর্থ এটা তোমার জন্য বিপজ্জনক। চলো খাবার খাই। লেটস ইট ফুড। এখানে লেটস অর্থ চলো, ইট অর্থ খাওয়া, ফুড অর্থ খাবার। লেটস ইট ফুড অর্থ চলো খাবার খাই। আমি এই মুহূর্তে ব্যস্ত। আই এম বিজি রাইট নাও। এখানে আই এম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এখন। আই এম বিজি রাইট নাও অর্থ আমি এখন ব্যস্ত। তোমার চলে যাওয়া উচিত। ইউ শুড লিভ। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, লিভ অর্থ ত্যাগ করা বা চলে যাওয়া। ইউ শুড লিভ অর্থ তোমার চলে যাওয়া উচিত। গাইস, ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান। আর যারা আগে থেকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।